আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজলে ভালো আছি। আগে বলেছিলাম সর্বদা আমাদেরকে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করতে হবে। এজন্য আমরা সব সময় সব হালতে আল্লাহ তাআলার প্রশংসা করব, বলবো আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিও ক্লাসে, অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি সৌরভ মাহমুদ, সিনিয়র শিক্ষক, গণিত, সৃষ্টি সেন্টার স্কুল কলেজ, রাজশাহী। তো আমরা গত ক্লাসে অনুশীলনের অঙ্কগুলো করেছিলাম লাইভ ভিডিও ক্লাসে। আজকে আমরা একটা উদাহরণের অঙ্ক করব। এই অঙ্কটাও অনেক গুরুত্বপূর্ণ, গণিত এবং উচ্চতর গণিত দুই জায়গার জন্য। আজকে যে অঙ্কটা আমরা করবো সেটা হচ্ছে উদাহরণ 11। তো আমি শুরু করতেছি উদাহরণ 11। উদাহরণ 11তে কি দেওয়া আছে সেটা দিয়ে আমরা প্রথমে শুরু করি। দেওয়া আছে tan a plus sin a equal to a এবং tan a minus sin a equal to b দেওয়া আছে। কি দেওয়া আছে? tan a plus sin a equal to a এবং tan a minus sin a equal to b। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে a square minus b square equal to 4 root of ab। এইটা প্রমাণ করতে হবে, a square minus b square equal to 4 root of ab। তো আমরা যদি একটা অঙ্ক পারি tan এবং sin দিয়ে, তোমাদের শীটের 4 নাম্বার সৃজনশীলে এই tan এবং sin এর জায়গায় cot এবং cos দিয়ে করা আছে, সেটা তোমরা করতে পারবে। এখানে cos a plus cot a plus cos a equal to a এবং cos a minus cot a minus cos a equal to b এইভাবে দেওয়া আছে শীটের 4 নাম্বার, সেটা তোমরা করতে পারবে। তো আমরা এখন এটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। যদি উদাহরণে দেওয়া আছে তারপর আমরা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। তো যেহেতু প্রমাণ করতে হবে a স্কয়ার মানে b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার ab, তাহলে আমরা শুরু করব লেফট হ্যান্ড সাইড থেকে। l s থেকে আমরা শুরু করি লেফট হ্যান্ড সাইড। এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আছে লেফট হ্যান্ড সাইড। অঙ্কটা অবশ্য দুইভাবে করা যাবে, লেফট থেকে রাইটে যাওয়া যাবে, রাইট থেকে লেফটে আসা যাবে। আমরা লেফট থেকে রাইটে যাই, এটাই সাধারণ মানে নিয়ম হবে, ভালো হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন a আর b এটার মান কোথায় পাবো? এই যে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে দেওয়া ছিল tan a plus sin a equal to a। আমরা এখন a এর মানটা এখানে বসিয়ে দেব। tan a plus sin a হোল স্কয়ার মাইনাস, এবং b এর মানটা আমরা বসিয়ে দেব। b এর মানটা হচ্ছে tan a minus sin a হোল স্কয়ার। a আর b এর মান বসিয়ে দিলাম। এবার a প্লাস এটাকে আমরা tan a কে মনে করব আবার a, এই a b তো আছে, tan a কে আমরা এখন a b মনে করলে কি হবে? tan a কিন্তু a মনে করি আর sin a কে b মনে করি, তাহলে a plus b a minus b। ধরো এটাকে আমি নিচে a লিখলাম, এটা নিচে b লিখলাম, এটা নিচে a এটা নিচে b। তাহলে কি হচ্ছে? a plus b হোল স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার। a plus b হোল স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার এর একটা অনুসিদ্ধান্ত আছে। বলো তো অনুসিদ্ধান্তটা কি? অনুসিদ্ধান্তটা হচ্ছে 4ab। a plus b হোল স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার ইকুয়াল টু কি? 4ab। a plus b হোল স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। এটা একটা অনুসিদ্ধান্ত আছে, এটা আমরা প্রয়োগ করতে পারি। tan a কে a ধরব, sin a কে b ধরব, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা হোল এই পুরোটাকে a স্কয়ার, এই পুরোটাকে b স্কয়ার মনে করে, এটা প্লাস এটা একটু এটা মাইনাস এটা করলেও তখন 4ab আসবে। 2 tan a এবং 2 sin a দিলে 4 tan sin a আসবে। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে a plus b হোল স্কয়ার পুরো সূত্র ফেলে দিতে পারি। তাহলে tan স্কয়ার প্লাস 2 tan a sin a প্লাস sin a স্কয়ার, এখানে আসবে মাইনাস ব্র্যাকেটের মধ্যে tan স্কয়ার মাইনাস 2 tan a sin a প্লাস sin a স্কয়ার। মাইনাস দিয়ে গুণ করে tan স্কয়ার এবং sin স্কয়ার মাইনাস হবে, কাটা যাবে। তাহলে 2 sin a tan a sin a 2 sin a tan a sin a মিলে 4 tan a sin a হবে। তাহলে যেভাবেই করি
4ab সূত্র অনুসিদ্ধান্ত বসাই, অথবা a স্কয়ার মাইনাস b স্কয়ার করি, অথবা সবগুলোকে সূত্র ভেঙে কাটাকাটি করি। যেভাবে করি কি আসবে? আসবে 4 tan a sin a, এটাই আসবে। যেভাবে আমরা করে নেব এটাই আসবে। এখন তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে করবে, আমি সেটাই লিখলাম, যেটা উদাহরণ খাইতে করা আছে সেটা আমি 4 এই অনুসিদ্ধান্ত দিয়ে করলাম। এখন একটা জিনিস খেয়াল করো যে আমাদের যেটা প্রমাণ করতে হবে, রাইট হ্যান্ড সাইডে কি আছে? 4 রুট ওভার ab আছে। তাহলে এই যে 4 এর সাথে 4 তো মিলে গেল, 4 মিলে গেছে, 4 কে আমরা কোনো পরিবর্তন করব না। এখন রুট নাই, রুট ab প্রমাণ করতে হবে, রুট তো নাই। রুট পাবো কোথায়? আমরা একটা অতিরিক্ত এখানে রুট নেব। অতিরিক্ত রুট নেওয়ার কারণে ভেতরেও একটা ভেতরেও দুটাতে স্কয়ার চলে আসবে, দুটাতে স্কয়ার আসবে। কারণ আমরা জানি স্কয়ার রুট কাটা যায়, রুট নিলাম প্রয়োজনে, আর রুটের সাথে মেলানোর জন্য tan এবং sin দুটাকে আমরা স্কয়ার করে দিলাম। এইবার আমরা যে কোনো একজনের সূত্র বসাবো, হয় tan স্কয়ারের সূত্র sec স্কয়ার মাইনাস 1, অথবা sin স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার। যে কোনো একটা সূত্র আমরা বসাবো। আমরা জানি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা যদি cos স্কয়ার কে বসিয়ে নিয়ে যাই তাহলে 1 মাইনাস cos স্কয়ার হবে sin স্কয়ার ইকুয়াল টু, এজন্য sin স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার সূত্রটা আমরা বসিয়ে দিলাম। tan স্কয়ার সূত্র বসানো হবে, কারণ আগে বললাম tan স্কয়ার টা এখন আমরা এই দুইজনকে গুণ করব। tan স্কয়ার কে 1 কে গুণ করলে কি হবে? tan স্কয়ার a মাইনাস এখানেও tan স্কয়ার a হবে ইনটু cos স্কয়ার a। tan স্কয়ার কে 1 কে গুণ tan স্কয়ার কে cos স্কয়ার কে গুণ, তাহলে মাইনাস থাকবে আর tan স্কয়ার cos স্কয়ার। এবার এখানে যদি দেখতে পাচ্ছি আমরা দুইটা আসছে, এটাকে আমরা কিভাবে একটা করতে পারি সেটা আমরা এখন চিন্তা করব। এটা কিভাবে একটা করা যায়। তো tan স্কয়ারের সূত্র আবার একটা আছে, tan কে ভাঙা যায় sin cos এ। tan কে ভাঙলে কি হবে? sin বাই cos। তোমাদের শীটের 7 নম্বরের সূত্রটা আছে, tan কে ভাঙলে হবে sin বাই cos। যদি স্কয়ার আছে তাহলে স্কয়ার বসে যাবে sin স্কয়ার বাই cos স্কয়ার, আর এখানে হচ্ছে cos স্কয়ার কেটে গেল, কি থাকলো? cos স্কয়ার কেটে গেল, sin স্কয়ার থাকলো। তাহলে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো tan স্কয়ার এবং sin স্কয়ার থাকবে। এখন tan স্কয়ার কে আমরা আবার মনে করি a, আর sin স্কয়ার কে মনে করি b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। প্লাস মানে tan a প্লাস sin a ইনটু a মাইনাস b হচ্ছে tan a মাইনাস sin a। এখন একবার আমরা উদ্দীপকের শুরুতে যদি চলে যাই, যেখানে দেওয়া আছে বা প্রশ্নে, সেখানে tan a প্লাস sin a ইকুয়াল কত? a। তো এটার মান হবে a, আর tan a মাইনাস sin a এর মান কত ছিল? b। এটার মান হবে b। তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করেছি, রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, তাহলে এটা প্রুফ প্রমাণিত। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। তো এটা আমরা রিপিট করা দরকার নেই, ভিডিও যদি তোমরা আবার পিছনে ব্যাক করে দেখতে পাবে। এখন আমরা আসি যে এটা থেকে আরো কি ধরনের অঙ্কন করা সম্ভব। শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে এখানে tan এবং sin এর জায়গায় cot এবং cos দিয়ে অঙ্কন করা সম্ভব। তোমরা সৃজনশীল 4 নাম্বারটা একটু দেখলে বুঝতে পারবে যে সেখানে tan এবং sin এর জায়গায় cot আর cos আছে। সৃজনশীল 4 এটা তোমরা একটু চেষ্টা করবে, এটা আলোকে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এটা আরো কিছু বিষয় আছে, সেটা এই 4 নাম্বার সৃজনশীল করতে গেলে বুঝতে পারবে। যদি কোনো সময় এখানে হোল স্কয়ার দেওয়া থাকে, তাহলে টোটালটা হোল স্কয়ার থাকবে, এবং শেষে এখানে 4 এর জায়গায় কত আসবে? শেষে অবশ্যই হোল স্কয়ার আসবে। হোল স্কয়ারটা শুরু থেকে শেষ পর্যন্ত আসবে, শেষে উত্তর আসবে 16 ab। তো যদি a স্কয়ার মানে b স্কয়ার হোল স্কয়ার থাকে তাহলে আসবে 16 ab। আবার দেখো a স্কয়ার মানে b স্কয়ার কে a প্লাস b কে a মাইনাস b করা যায়। এটা আবার কি করা যায়? a প্লাস b কে a মাইনাস b, তাহলে হোল স্কয়ার আছে a প্লাস b স্কয়ার আর a মাইনাস b স্কয়ার দুই দিকে যাবে, এটা ইকুয়াল টু 16 ab। আমরা যে কোনো একটা মান অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের মান আমরা নিয়ে আসতে পারি 16 ab বাই a মাইনাস b হোল স্কয়ার। এভাবে যে কোনো কিছুর মান, আবার a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 16 ab বাই
সরিয়ে বাই a প্লাস b স্কয়ার পাওয়া যাবে। আবার শুধু a এর মান a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার বাই 16 এভাবে নিয়ে আসা যায়। তো বিভিন্ন রকম ভাবে এটাকে উল্টে পাল্টে আসতে পারে। তোমরা মূল অঙ্কটা যদি পারো তাহলে এটা যেভাবে আসুক সবগুলো তোমরা পারবে, তবে প্র্যাকটিস করতে হবে। হঠাৎ করে পরীক্ষা হলে দেখলে কিন্তু তখন তোমরা কনফিউশনে পড়ে যাবে। অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে। তো আশা করি তোমরা এইগুলো আরো ফায়দা অঙ্ক বুঝতে পারছো এবং এটার আলোকে তোমরা সৃজনশীল 4 নাম্বারটা করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত লেখাপড়া করো। অপ্রয়োজনে ঘরের বাইরে যাবে না, লেখাপড়ার মধ্যে থাকবে। মোবাইল প্রয়োজনে অতিরিক্ত ব্যবহার করবে না, অবশ্যই নিয়ন্ত্রণে রেখে ব্যবহার করবে। আর তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, মেয়েরা বাড়িতে আদায় করবে। তো এই কামনা করি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।